আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডাক্তার ফেরদৌস আক্তার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্যানক্রিয়াস আল্ট্রাসাউন্ড নিয়ে। আজকে আমরা পড়ব কিভাবে আমরা প্যানক্রিয়াস আল্ট্রাসাউন্ড করব, এর কী কী ইন্ডিকেশন এবং এর প্রিপারেশন কী হবে, এর স্ক্যানিং টেকনিক, এর প্যাথোলজি, নর্মাল আল্ট্রাসাউন্ড অ্যাপিয়ারেন্স সব কিছুই আমরা একে একে দেখব। চলুন শুরু করি। আমরা জানি যে প্যানক্রিয়াসের দুটো পার্ট থাকে, এক্সোক্রাইন পার্ট এবং এন্ডোক্রাইন পার্ট। এক্সোক্রাইন পার্ট থেকে প্যানক্রিয়াটিক জুস রিলিজ হচ্ছে এবং এন্ডোক্রাইন পার্ট থেকে হরমোন রিলিজ হচ্ছে। আমরা জানি যে একটা খুব ইম্পর্টেন্ট হরমোন ইনসুলিন, সেটা হচ্ছে আমাদের রিলিজ হয় কোত্থেকে? প্যানক্রিয়াসের এই এন্ডোক্রাইন পার্ট থেকে। প্যানক্রিয়াসের নর্মাল লোকেশন কোথায়, এটা আমরা একটু মনে করার চেষ্টা করি। আমরা পড়েছিলাম যে প্যানক্রিয়াস কোথায় থাকে, এটা থাকে হচ্ছে অ্যান্টেরিয়র প্যারারেনাল স্পেসে, এবং যেটা এক্সটেন্ড করে কনক্যাভিটি অফ দ্য ডিউডিনাম থেকে আপ টু স্প্লেনিক হাইলাম পর্যন্ত। এবং প্যানক্রিয়াসটা আমাদের আপার অ্যাবডোমিনাল একটা মিডলাইন স্ট্রাকচার, যেটা ট্রান্সভার্সলি থাকে। এই জন্য আজকে আমাদের স্ক্যানিং টেকনিকে ট্রান্সভার্স স্ক্যানটা বেশ ইম্পর্টেন্ট। এবং প্যানক্রিয়াসকে আমরা চারটা পার্টে ভাগ করে থাকি। কী কী পার্ট? সেটা হচ্ছে হেড, নেক, বডি এবং হচ্ছে টেইল। এবং এখানে আমরা দেখছি যে হেডের ইনফেরিয়রলি মিডিয়ালি প্রজেক্টেড একটা পোর্শন থাকে, সেটা হচ্ছে আনসিনিট প্রসেস। এটাও আমরা আল্ট্রাসাউন্ড স্ক্যানে দেখতে পাই। এবং হেড এবং বডিটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। হেড আর বডির যে জাংশনাল পার্ট, সেটাই হচ্ছে আমাদের নেক, যেটা আল্ট্রাসাউন্ডে আমাদের খুব একটা ভালো বোঝা যায় না বা এটা আমাদের খুব একটা প্রয়োজনও হয় না। আর এরপরে রয়েছে হলো আমাদের টেইল পার্টটা। টেইল পার্টটা দেখা যায় অনেক সময় যে এটা আল্ট্রাসাউন্ডে খুব ভালো পুরো অংশটা আসে না। তখন আমরা যেটা করি যে স্প্লেনটা আগে আমরা স্ক্যান করি এবং সেই স্প্লেনিক অ্যাঙ্গেল থেকে তখন আমরা টেইল পার্টটা ভালোভাবে দেখার চেষ্টা করি। এখানে একটা ছবি আমরা দেখছি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোঝা। আমরা অনেক আগে পড়েছিলাম লিভার ক্লাসে যে রাইট এবং লেফট হেপাটিক ডাক্ট, পড়েছিলাম দুটো মিলে কমন হেপাটিক ডাক্ট। গল ব্লাডার নেকটা সেটা কনস্ট্রিক্টেড হয়ে কি হচ্ছে? সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্ট এবং হচ্ছে কমন হেপাটিক ডাক্ট দুটো মিলে কি তৈরি হয়? কমন বাইল ডাক্ট। এই সেই হচ্ছে কি বাইল ডাক্ট। এবং এই যে দেখেন প্যানক্রিয়াসটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে এটা হচ্ছে আমাদের ডিউডেনামের সেই যে কনক্যাভিটি, যেখানে দেখেন প্যানক্রিয়াসের এই যে হেডটা রয়েছে এবং এই যে টেইল পার্ট, সেটা কোথায় গিয়ে লাগবে? স্প্লেনিক হাইলামে চলে যাবে। এবং প্যানক্রিয়াসের মাঝ দিয়ে দেখেন একটা ডাক্ট আমরা দেখতে পাচ্ছি। এটা এই বাইল ডাক্টের সাথে কোথায় গিয়ে ওপেন করছে? এটা ওপেন করছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে, অ্যাম্পুলা অফ ভ্যাটারে। এটা